আসসালামু আলাইকুম। দেখো, আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমাদের লাস্ট যে চ্যাপ্টার বাকি ছিল সেকেন্ড টার্মের জন্য, বায়োমলিকুলস বা সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ, সেটা আজকে এই পার্টটা তোমাদের পড়ালেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট এবং আশা করি তোমাদের সেকেন্ড টার্মের সব চ্যাপ্টার কমপ্লিট। দেখো, আমরা যেমন ডিএনএ পড়েছি, ডিএনএ সম্পর্কে যেটাকে বলা হচ্ছে তোমার, যেটা জেনেটিক মেটেরিয়ালস বহন করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক সেরকম পাশাপাশি আরএনএও কিন্তু, ডিএনএ যেমন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, আরএনএও কিন্তু একরকম নিউক্লিক অ্যাসিড। ওকে, কোষের মধ্যে আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণু সম্পর্কে পড়াশোনা করেছি, ঠিক আছে। এছাড়াও আমরা দেখেছি যে কোষের মধ্যে যে ক্রোমাটিন জালিকা, তার অংশ হিসেবে ডিএনএ অবস্থিত, আর অন্যদিকে সেই দিক দিয়ে আরএনএ অবস্থিত সাইটোপ্লাজমের দিকে, ঠিক আছে। বেশিরভাগ জীবে আমরা দেখেছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে জিন বস্তুর প্রকাশ ঘটাতে সাহায্য করে। ওকে, আরেকটা জিনিস হয়ে থাকে, তোমরা ডিএনএ সম্পর্কে অনেক কিছু পড়েছো। আর একটা কথা বলে রাখি, এইখানে তোমাদের ততটা ডিটেলসে নেই বা ততটা ডিটেলসে জানার দরকার নেই, কারণ এখানে বেসিক জিনিসটা ক্লিয়ার করে ক্লাস 12-এ তোমাদের জেনেটিক, পুরো জেনেটিক্সের একটা পার্ট আছে, সেখানে তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে আবার পড়তে হবে এবং এগুলো ডিটেলসে আছে। এখন তোমরা যদি সেগুলো জানানো হয়, তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সম্পূর্ণ জানতে পারবে না, ঠিক আছে। যতটা সিলেবাসে আছে সেটা করাবো, তার বেশিও করাচ্ছি। দেখো, তাহলে এখানে একটা, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে সবগুলো জানাবো এবং সেগুলো পড়লে আশা করি সব ফুল মার্কস আনসার করে আসতে পারবে পরীক্ষাতে। দেখো, আরএনএতে একটা জিনিস আছে যাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, খুব ইম্পর্টেন্ট টার্ম, যাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ওকে, সেন্ট্রাল ডগমা বলা হয়। সেন্ট্রাল ডগমা কাকে বলবো? জীবদেহের ডিএনএ থেকে আরএনএতে এবং আরএনএ থেকে প্রোটিনের মধ্যে যে ইনফরমেশন সঞ্চালন হয়, কোন ইনফরমেশন? জেনেটিক মেটেরিয়ালস, বংশগত বৈশিষ্ট্য ইত্যাদি যে তথ্য বহন হয়ে যায়, বাহিত হয়, যে সেই সঞ্চালনের কৌশল বা পদ্ধতিটিকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে কি বলবো? যে ডিএনএ থেকে আরএনএ কোন পদ্ধতিতে? ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, এবং এই আরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি হয়। ট্রান্সলেশন। এবারে দেখো, তোমরা ডিএনএ পড়ার সময় পড়েছো যে সে সময় পড়েছে যে পদ্ধতিতে কি হয় না, যে পদ্ধতিতে ডিএনএর অংশ বিশেষ আরএনএ উৎপাদন করে, তখন তাকে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। ওকে, তাহলে ডিএনএর কোনো অংশ যখন আরএনএ উৎপন্ন করে, সেটাকে, সেই পদ্ধতিকে ট্রান্সক্রিপশন, আর আরএনএর কোনো অংশ যখন প্রোটিন বানাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তাহলে কি বললাম? ডিএনএ থেকে আরএনএ এবং সেই আরএনএ থেকে প্রোটিনের মধ্যে যে তথ্য সঞ্চালন হয় তাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমা এলে এটা লিখতে হবে, তার সঙ্গে সঙ্গে সংজ্ঞাটা দেবে। ওকে, কখনো কখনো কি হয়, ডিএনএতে এটাও পড়েছো যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, সেরকম আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটাও মাথায় রাখবে, রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, যে আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে, যাকে রেপ্লিকেশন বলছি, তাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবার দেখো, ডিএনএ যখন তার শর্ত সাপেক্ষে যখন তার প্রতিলিপি গঠন করে, নিজের কপি বানায়, সেই ধর্মকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এটাও তোমরা ইয়েতে পড়েছো, ডিএনএতে পড়েছো, আশা করি স্যার তোমাদের পড়িয়েছেন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ যে খণ্ডাংশ আরএনএ উৎপাদন করছে তাকে ট্রান্সক্রিপশন বলছে। এগুলো তোমাদের ডিটেলসে আছে ক্লাস 12-এ, কীভাবে ট্রান্সক্রিপশনের মেকানিজম কী, কীভাবে ট্রান্সলেশন, মানে এক একটা পুরো পার্ট। এখানে যেমন একটা টার্ম তোমরা শুনতে পাচ্ছ, ওখানে ট্রান্সলেশন এক একটা মানে পার্ট পড়বে, যে পুরো পদ্ধতি মেকানিজম পড়বে, কিন্তু তোমাদের সেটা 11-এ নেই। তো এগুলো সম্পর্কে বেসিক জিনিসটা জেনে রাখো। ট্রান্সক্রিপশন বললাম, ডিএনএর যে অংশ আরএনএ উৎপাদন করে তাকে ট্রান্সক্রিপশন, আরএনএ যে অংশ প্রোটিন বানায় তাকে ট্রান্সলেশন বলা যায় সেই কৌশলকে।
এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই যে সিস্টেমের মধ্য দিয়ে যে ইনফরমেশন তথ্য সঞ্চালন হয় তখন তাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা, সে কৌশলকে বলা হচ্ছে। অপরদিকে আমরা জানি যে ডিএনএ থেকে যেমন আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আর রেপ্লিকেশন তাকে বলবো ডিএনএ যখন তার নিজের কপি বানাচ্ছে সেই ধর্মকে বলা হচ্ছে, এই শর্তকে মেনে তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এরপর আমরা দেখবো যে আরএনএর গঠন প্রকৃতি কেমন। আচ্ছা, আরএনএ সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। দেখো আরএনএ হচ্ছে, আরএনএ তোমরা কি জানো যে আরএনএ একটা নাইট্রোজেন বেস, তাই না? দেখো আরএনএ হচ্ছে নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এমন যৌগ যেখানে 3টি উপাদানের সংযোগে গঠিত রাইবো নিউক্লিওটাইড একটা সরল মানে পলিপেপটাইডের বা রাইবো নিউক্লিওটাইডের একটা সরল চেন, প্রাথমিক এবং একতন্ত্রী মানে একটা সিঙ্গেল স্ট্রাকচার, যা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন। একটু আগে দেখালাম যে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এবং সাইটোপ্লাজমে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে আরএনএ। তাহলে আমরা বলতে পারি যে আরএনএ হচ্ছে আমরা বলতে পারি it is a single chain of polypeptide, polyribonucleotide, ওকে। যেটার কাজ হচ্ছে কি না, যেটার ফাংশনিং হচ্ছে যে একটু পরে আমরা দেখবো যে ফাংশন কী। তাহলে ইট ইজ এ সিঙ্গেল চেন, এটা সাধারণত একটা একতন্ত্রী গঠন। আমরা দেখেছি ডিএনএর গঠন দ্বিতন্ত্রী, বাট এটার গঠন হচ্ছে একতন্ত্রী। কিন্তু সবসময় যে একতন্ত্রী সেটা নয়, কারো কারো ক্ষেত্রে দেখবো আমরা যে আরএনএও কিন্তু দ্বিতন্ত্রী স্ট্রাকচার গঠন করে থাকে। মেনলি এটা সিঙ্গেল চেন একতন্ত্রী গঠন এবং পলিরাইবোনিউক্লিক মানে অনেকগুলো রাইবোনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত, মানে ধরো নাইট্রোজেন বেস, তারপর তোমার রাইবো শর্করা, ফসফরিক অ্যাসিড, এই উপাদানগুলো যখন থাকে তখন তাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড, ওকে। আচ্ছা, এছাড়াও আমরা জানি যে ক্লাস 12-এ আছে ইভলিউশন চ্যাপ্টারে যে পৃথিবীতে জীবন কখন সৃষ্টি হয়েছিল, এই পৃথিবীতে জীবন কখন সৃষ্টি হয় এবং জীবন তৈরি হওয়ার সময় কোন জিনিসটা আগে আসে, ডিএনএ আগে আসে না আরএনএ আগে আসে। তো জীবন তৈরির সময় দেখা গেছিল, সেই সময় যখন প্রাথমিক লাইফ অরিজিনেট হয় তখন কিন্তু দেখা গেছিল যে আরএনএ আগে এসেছে, অর্থাৎ সিম্পল একটা স্ট্রাকচার, সিঙ্গেল সুগার যেটা সিম্পল সুগার, এটা কিন্তু আগে গঠিত হয়েছে সিম্পল স্ট্রাকচার, সিম্পল সুগার, এবং তারপর তৈরি হয়েছে ডিএনএ, ওকে। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড প্রথমে তার লাইফ যখন অরিজিনেট হয় তখন তৈরি হয়েছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ আগে এসছে, তারপরে কিন্তু ডিএনএ এসছে, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডটা পরে এসছে, এটা মনে রাখবে। এরপরে দেখো কিছু কিছু আরএনএ পাওয়া গেছে, মানে কিছু কিছু আরএনএ অবস্থিত এনজাইম পড়ানোর সময় বলেছিলাম যে এনজাইমের একটা ধর্ম হচ্ছে যেটা প্রোটিনযুক্ত, এবং ম্যাক্সিমাম এনজাইমের হচ্ছে তোমার প্রোটিন ধর্মী হয়ে থাকে, আর হচ্ছে এর কাজ ক্যাটালাইটিক মানে অনুঘটকের কাজ করে। তো এই আরএনএও কিছু আছে যেগুলো কিন্তু এনজাইমের ভূমিকা পালন করে, মানে কিছু আরএনএ যেগুলো প্রোটিনযুক্ত এবং যার নেচার হচ্ছে তোমার কি ক্যাটালাইটিক নেচার। দেখো এরপর আমরা দেখবো আরএনএ রাসায়নিক গঠন। দেখো আরএনএ রাসায়নিক গঠন হচ্ছে যে প্রত্যেকটা আরএনএ অণু অসংখ্য রাইবোনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। আর তোমরা ডিএনএতে পড়েছো রাইবোনিউক্লিওটাইড কী কী, তাই না? তাহলে ফার্স্ট আমরা বলতে পারি যে প্রতিটি আরএনএ অণু অসংখ্য রাইবোনিউক্লিওটাইডে গঠিত। কতগুলো? মোটামুটি 70 থেকে 12,000 রাইবো নিউক্লিওটাইড দ্বারা গঠিত, ওকে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এই রাইবো নিউক্লিওটাইডগুলো কোন কী 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 রাইবোজ শর্করা, দেখো রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড ও নাইট্রোজেন বেস। তাহলে প্রথমত হচ্ছে তোমার আরএনএ স্ট্রাকচার, আরএনএ 70 থেকে প্রায় 12,000 রাইবোনিউক্লিওটাইডে গঠিত। আর রাইবোনিউক্লিওটাইড বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? রাইবোনিউক্লিওটাইড হচ্ছে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন, এই তিনটে জিনিসকে একসঙ্গে বলা হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। টাইড মানে 3 মনে রাখবে, সাইট মানে 2 আর টাইড মানে 3। তাহলে পরীক্ষা আসতে পারে রাইবোনিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য। রাইবোনিউক্লিওটাইড মানে যেখানে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস 3টি উপাদান অবস্থিত, যাকে রাইবোনিউক্লিওটাইড বলা হচ্ছে, সেটা 70 থেকে 12,000। থার্ড হচ্ছে
যে এই আরএনএ অণুতে আমরা একটু পরে দেখব যে ডিএনএর মতো পিউরিন এবং পিরিমিডিন দুটো বেস থাকে। ওকে, তাহলে রাসায়নিক গঠনে আমরা পড়ছি, সেখানে কি থাকবে, পিউরিন ও পিরিমিডিন বেস। ঠিক আছে, সেখানে আমরা এক্ষুনি দেখব যে এই পিউরিন হচ্ছে কি কি অংশ নিয়ে গঠিত না, তোমরা জানো অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন কি কি অংশ নিয়ে গঠিত, ইউরাসিল আর সাইটোসিন। ওকে, তাহলে আমাদেরকে কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে ডিএনএতে কোন উপাদানটি অবস্থিত যেটা আরএনএতে নেই, বা আরএনএতে অবস্থিত ডিএনএতে নেই। ঠিক আছে, তাহলে প্রথমত রাইবোনিউক্লিওটাইড দিয়ে গঠিত। আমরা যদি পরীক্ষা আসে আরএনএ রাসায়নিক গঠন, তাহলে এই পয়েন্টগুলো ডিটেলসে লিখবে। রাইবোনিউক্লিওটাইডস হচ্ছে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। এছাড়াও আরএনএর কিছু উপাদান থাকে পিউরিন এবং পিরিমিডিন ডিএনএর মতো, বাট সেখানে ইউরাসিল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আচ্ছা, আর হচ্ছে যে মেন যে অ্যাক্সিস তৈরি হয়, ফোর্থ পয়েন্ট হচ্ছে আরএনএ যে মেন অ্যাক্সিস মানে মেন যে অঞ্চলটা গঠিত হয়, সেটা সাধারণত ফসফেট এবং রাইবোজ সুগার দ্বারা গঠিত। আচ্ছা, রাসায়নিক গঠনের মধ্যে আর কি বলা যেতে পারে, দ্য মেইন অ্যাক্সিস মেড আপ অফ ফসফেট অ্যান্ড রাইবোজ সুগার। অর্থাৎ আরএনএ যে মেন যে স্ট্রাকচার গঠন, সেখানে হচ্ছে তোমার কি কি থাকে, ফসফেট থাকে এবং রাইবোজ সুগার থাকে। নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি, যে এই যে ফসফেটের কথা বলছি, সেই ফসফেটটা কার সঙ্গে বাইন্ড হয়েছে সেই স্ট্রাকচারের মধ্যে, এই ফসফেটটা বাইন্ড হয় কার সঙ্গে জানো, কার্বন 5' অফ ইটস সুগার। মানে ডিএনএতে পড়েছে 5' to 3' সেই একই স্ট্রাকচার, 5' মানে 5' সঙ্গে কার্বন 5' সঙ্গে যুক্ত থাকে ফসফেট গ্রুপ সুগারের, এবং কার্বন 3' যেটা, সেটা থাকে কি নেক্সট যে সুগার রাইবোজ শর্করার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, ঠিক ডিএনএ যেমন স্ট্রাকচার পড়েছে সিমিলার এখানে এই ফসফেট সুগার এবং রাইবোজের বাইন্ডিংটা অবস্থিত। নাইট্রোজেন বেসটা অ্যাটাচ থাকে সুগারের সঙ্গে 1 নাম্বার প্রান্তে। নাইট্রোজেন বেস আর অ্যাটাচ টু সুগার at carbon 1'। অর্থাৎ তাহলে 5 ডিএনএ যেমন পড়েছো যে 5' to 3', সেই 5'-এর সঙ্গে কি যুক্ত, ফসফেট সুগার, আর 3'-এর সঙ্গে রাইবোজ সুগার। ওকে, আর অন্যদিকে 1' মানে যদি স্ট্রাকচার দেখি আমরা, তাহলে রাইবোজ সুগারের ক্ষেত্রে দেখবো সেখানে যুক্ত থাকে কি নাইট্রোজেন যে বেস, সেগুলো অ্যাটাচ থাকে 1'-এর সঙ্গে। আচ্ছা, এই হচ্ছে তোমার আরএনএর বেসিক স্ট্রাকচার। ওকে, এটা মনে রেখো। এরপর আমরা দেখব যে আরএনএ এরপর আমরা দেখবো যে আরএনএ যে নাইট্রোজেন বেসের কথা বললাম, সে নাইট্রোজেন বেসগুলো কি কি। ওকে, নাইট্রোজেনাস বেসেস অফ আরএনএ। দেখো, আরএনএ নাইট্রোজেন বেস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি কি তোমরা জানো, একটু আগেই বললাম যে পিউরিনস, আর একটা হচ্ছে পিরিমিডিন। আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন গঠিত কি কি নিয়ে, অ্যাডেনিন, গুয়ানিন। ওকে, আর পিরিমিডিন গঠিত হচ্ছে তোমার সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। তোমরা জানো যে ডিএনএতে থাকে তোমার কি থাইমিন, আর আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে এই পয়েন্টটা মাথায় রাখবে। ওকে, তাহলে এটা আমরা রাসায়নিক গঠনের মধ্যে দিতে পারি যে নাইট্রোজেন বেসগুলো কী কী থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এরপর আমরা দেখবো টাইপস, অর্থাৎ আরএনএ কত বড় হয়ে থাকে, এটাই মেনলি পরীক্ষায় হয়। তোমাদের ডিএনএ দ্বিতন্ত্রী স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, বাট পরীক্ষায় তোমাদের রাইবোজোমের যে গঠন সেটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। এরপর আমরা যে 5 ধরনের মেনলি আমরা যে টাইপ দেখবো আরএনএর, সেখানে দেখবো 3টে হচ্ছে তোমার সব থেকে মেজর টাইপ, বাকিগুলো মাইনর। তো সেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে, বা তোমাদের পুরোপুরি একটা যে টিআরএনএর গঠন বা ক্লোভার লিভ মডেল বলা হয়, সেটা তোমাদের দিতে পারে, সেটা নেক্সট আলোচনার বিষয়। আচ্ছা, দেখো, এরপর আমরা পড়বো আরএনএ টাইপ। তার আগে একটা কথা বলি
যে আরএনএ কিন্তু ডিএনএ থেকে আকারে ছোট, অর্থাৎ ডিএনএ আকারে বড়, তুলনামূলকভাবে আরএনএ ছোট। আরেকটা জিনিস, আরএনএ তো নিজে জিন বস্তু ডিএনএ থেকে উৎপন্ন হয়েছে, তাই না? আমরা দেখলাম যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ থেকে, অর্থাৎ ডিএনএ টু আরএনএ উৎপাদন হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার তাহলে তোমরা বলবে যে তাহলে ম্যাম ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, তাহলে লাইফ অরিজিনেট হওয়ার সময় আরএনএ কী করে প্রথম তৈরি হলো? রিভার্স ট্রান্সক্রিপশন, না? বোঝা গেছে? আরএনএ থেকেও যে ডিএনএ তৈরি সম্ভব, সেটা সেই পদ্ধতিটাকে কি আমরা বলছি? রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি। ওকে, তো সেটা একটা ক্লাস 12-এর বিশাল বিগ চ্যাপ্টার, তখন সেটা ক্লিয়ার হবে। এবারে দেখো, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ ডিএনএ নিজে, আরএনএ নিজে জিন বস্তুর ডিএনএ থেকে উৎপন্ন হলেও এরা কিন্তু জিন বস্তু রূপে কাজ করে না, মানে জেনেটিক মেটেরিয়ালস রূপে কাজ করে না। তবে কখনো কখনো কোনো ক্ষেত্রে এরা ভাইরাসে একটা জিন বস্তু থাকে। আমরা জানি যে ডিএনএর মেন একটা উপাদান হচ্ছে জিন, তাই না? যার বৈশিষ্ট্য হচ্ছে কি, না বংশগতির ধারাবাহিকতাকে বজায় রাখা, বংশগতির বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় সঞ্চালন করা, এটা হচ্ছে তোমার মেন কাজ, তাই না? তো সেই আরএনএ একটা জেনেটিক জিন বস্তু ডিএনএ থেকে উৎপন্ন হলেও নিজে কিন্তু জিন বস্তুর উপর কাজ করে না, তার উপর ভিত্তি করে একে ক্লাসিফিকেশন করা হয়েছে। কি কি দেখো, তাহলে আমরা বলতে পারি যে আরএনএ হচ্ছে তোমার, আরএনএর প্রকারভেদ। ওকে, দেখো আরএনএর প্রকারভেদ, আরএনএ কত প্রকার, কি কি? এক হচ্ছে জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ যেটা ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক জিন বস্তুর রূপে কাজ করে আরএনএ। ওকে, আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। ওকে, অর্থাৎ নন জেনেটিক আরএনএ মানে এই যে বললাম ডিএনএ একটা নিজে জিন বস্তু, সেখান থেকে আরএনএ তৈরি হয়েছে, তাহলে সে কিন্তু জিন বস্তুর রূপে কাজ করা উচিত, কিন্তু সে নিজে জিন বস্তুর রূপে কাজ করে না, তাকে নন জেনেটিক করেছে। আর এই যে যারা জিন বস্তুর রূপে কাজ করছে না, তাদেরকে আবার ভাগ করা হয়েছে তিনটি মেজর ক্যাটাগরিতে। কি কি? একটা হচ্ছে তোমার রাইবোজোমাল আরএনএ, একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর এই পুরো নামগুলো মনে রাখবে, আর যেটাকে বলা হচ্ছে আর আরএনএ। ওকে, 2 নম্বর হচ্ছে ট্রান্সফার আরএনএ, 2 নম্বর হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর যেটাকে বলবো আমরা টি আরএনএ। ওকে, আর 3 নম্বর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, 3 নম্বর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর যেটাকে বলা হচ্ছে এম আরএনএ। তো এই পুরো নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, এবং এগুলো কোন পার্ট? নন জেনেটিক। তাহলে আরএনএকে মেনলি, তাহলে আরএনএর প্রধান 3টি উপাদান পরীক্ষা থেকে কোনো কোনো আসে, যে আরএনএর প্রধান 3টি উপাদান কী কী, তখন সবাই গুলিয়ে যায় যে কী কী লিখবো, কারণ এরপরে আরও নাম আছে, তোমাদের দেখাচ্ছি। তো প্রধান 3টি উপাদান যদি বলে, সেক্ষেত্রে কিন্তু এই 3টে আরএনএর 3টে যে ভাগ বা আরএনএর প্রধান 3টি টাইপ কী কী, পরীক্ষাতে মিশনের পরীক্ষায় শর্ট কোশ্চেন এসে থাকে, তার লিখবে রাইবোজোমাল আর আরআরএনএ, ট্রান্সফার আরএনএ আর টিআরএনএ, আর মেসেঞ্জার আরএনএ আর এমআরএনএ। এটা হচ্ছে তোমার মেন প্রধান 3 ধরনের আরএনএ। এছাড়াও আরও আছে, সেটা দেখাচ্ছি। দেখো এছাড়াও আছে আরও অনেক ভাগ আছে, জিনোমিক আরএনএ আর জিআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ আর এশিয়ান আরএনএ, টেলোমেরেজ আরএনএ, এছাড়া তোমার আছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, অনেক ভাগ আছে। সেগুলো সংক্ষিপ্ত তোমাদের বইয়ে সামান্য করে দেওয়া আছে, বাট 3 প্রকার যে মেন টাইপ, সেটা একটু দয়া করে মনে রাখবে, টিআরএনএ, মেসেঞ্জার আরএনএ আর এমআরএনএ, আর একটা হচ্ছে তোমার কি বললাম, আরআরএনএ। আমরা এই 3টে টাইপ সম্পর্কে আলোচনা করব। পরীক্ষাতে তোমাদের 3 মার্কসের জন্য কোশ্চেন একটা থাকতে পারে। দেখো ফার্স্ট হচ্ছে রাইবোজোমাল আরএনএ আর আরআরএনএ। পরীক্ষায় তোমাদের বইয়ে বৈশিষ্ট্য বলে উল্লেখ করা আছে রাইবোজোমাল আরএনএ আর আরআরএনএ এবং টিআরএনএ, যাকে সেগুলো তোমাদের বইতে দেওয়া আছে বৈশিষ্ট্য, ঠিক আছে? তো পরীক্ষাতে যদি তোমাদের আসে যে গঠন লেখো, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যর পয়েন্টগুলো লিখবে, কারণ বৈশিষ্ট্যতেই বলে দেওয়া আছে যে ওরা এই যে আরআরএনএ বা টিআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, বিশেষ করে আরআরএনএ এবং টিআরএনএ তোমাদের গঠন বলে দেওয়া নেই, কিন্তু এই বৈশিষ্ট্যের পয়েন্টগুলো তখন বৈশিষ্ট্য না লিখে গঠন লিখবে। ওকে, কারণ ওখানেই বলে দেওয়া আছে যে এই আরআরএনএ
কি কি অংশ নিয়ে গঠিত, তার মানে সেটা গঠনের মধ্যে পড়ছে। আর যদি তোমাদের আসে যে এর বৈশিষ্ট্য লেখো, তাহলে তো বৈশিষ্ট্য যেমন আছে সেরকম লিখবে। আর যদি গঠন আসে তাহলে বৈশিষ্ট্যটা শুধু কেটে লিখবে গঠন, বাকি পয়েন্টগুলো একই থাকবে। দেখো রাইবোজোমাল আরএনএ আর আরআরএনএর গঠন আমরা পড়ছি। তো প্রথমত আমরা জানবো যে এটা হচ্ছে, প্রথমত এর গঠন বৈশিষ্ট্য একই জিনিস, ঠিক আছে। এই রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ, মানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে এটা আমি ফার্স্ট উল্লেখ করতে পারি, যেটা হচ্ছে তোমার মোস্ট অ্যাবান্ডেন্ট আরএনএ। মোস্ট অ্যাবান্ডেন্ট কেন বলেছি, কারণ সমস্ত যে আরএনএর ভাগগুলো বললাম তার মধ্যে প্রায় 70 থেকে 80% আরএনএ তোমার হচ্ছে কি এই আরআরএনএ। বুঝে গেছে? তাহলে পুরো আরআরএনএর মধ্যে 70 থেকে 80% হচ্ছে তোমার কি এই আরএনএ, যেটার নাম হচ্ছে আরআরএনএ। তাহলে এখান থেকে তোমাদের একটা নিটের কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? যে পরীক্ষা আসতে পারে যে এমআরএনএ, টিআরএনএ, এসআরএনএর মধ্যে সব থেকে বেশিরভাগ থাকে কোন প্রকার আরএনএ? কি বলবে? আরআরএনএ, মনে থাকবে। এবং এটা হচ্ছে তোমার লার্জেস্ট অফ অল আরএনএ অ্যান্ড লংগেস্ট অফ অল আরএনএ। সমস্ত আরএনএর থেকে দীর্ঘ হচ্ছে এই আরএনএ। তাহলে বাংলায় যদি বলতে কি বলবে, যে ক্রোমোজোমাল আরএনএ বা আরআরএনএর মধ্যে, আরআরএনএ হচ্ছে সমস্ত আরএনএর মধ্যে বেশিরভাগ থাকে হচ্ছে তোমার কি এই আরআরএনএ 70 থেকে 80%। দুই হচ্ছে এই যে আরআরএনএ, একটা আমরা নামটা আর ব্যবহার করছি, স্মল আর এর মানে হচ্ছে তোমার রাইবোজোমাল আরএনএ। এটা ফুল ফর্মটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে এই আরএনএর মধ্যে, মানে সমস্ত আরএনএর মধ্যে এই আরএনএ সব থেকে বেশি স্থায়ী। তাহলে সকল আরএনএর মধ্যে এই যে রাইবোজোমাল আরএনএ হচ্ছে স্থায়ীভাবে অবস্থিত, পার্মানেন্ট প্রেজেন্ট থাকে। ওকে। থার্ড আমরা কি বলবো, যে এই যে মানে রাইবোজোমাল আরআরএনএ এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে অবস্থান করে, ইউক্যারিওটের ক্ষেত্রে অবস্থান করে। এবার দেখো আমরা পড়েছি রাইবোজোমের গঠন পরিচিত, আমরা সেল থিওরিতে আমি তোমাদেরকে পড়েছিলাম, মনে আছে, যার দুটি ভাগ, একটা 70S আর একটা 80S। সেখানে ভাগ ছিল যে 30S 50S, ওকে, আর 60S আর 40S। এই এস হচ্ছে জিনিসটা কি বলেছিলাম, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুসারে, এই ভেদবার্গের আগে এস অবস্থিত, তা তিনার নাম অনুসারে এই এস কথাটা ব্যবহার করা হয়। আর আর এই যে ভাগগুলো, অর্থাৎ রাইবোজোমকে যখন তার আকৃতি, প্রকৃতি, গুণাঙ্ক সবার উপর ভিত্তি করে হচ্ছে যে রাইবোজোমকে যখন সেন্ট্রিফিউগেশন যন্ত্রের মাধ্যমে যখন সেন্ট্রিফিউজ করা হয়, ওই যে নিচে অধঃক্ষেপণ পড়ে, সেই অধঃক্ষেপণের রাইবোজোমের আকৃতি, প্রকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে তাদেরকে এইভাবে ভাগ করা হয়েছিল। সেজন্য এস কথাটা ব্যবহার করা হয়ে থাকে। তোমাদেরকে সেল থিওরিতে কনসেপ্ট আমি দিয়েছিলাম। ওকে। তাহলে দেখো এই আরআরএনএ প্রোক্যারিওটের ক্ষেত্রে অবস্থিত, ইউক্যারিওটের ক্ষেত্রে অবস্থিত। তো প্রোক্যারিওটসের ক্ষেত্রে এই যে আরআরএনএ অর্থাৎ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অনুযায়ী প্রোক্যারিওটসের ক্ষেত্রে এবং ইউক্যারিওটসের ক্ষেত্রে এই আরআরএনএকে ভাগ করা আছে। কি কি? তাহলে এটা গঠনের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি বলবো, যে এই আরআরএনএ বিভিন্ন প্রকার হয়ে থাকে কার ক্ষেত্রে? ইউক্যারিওটসের ক্ষেত্রে। ইউক্যারিওটসের ক্ষেত্রে কার উপর ভিত্তি করে? না, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। ওকে। এর ভিত্তি করে আরআরএনএ বিভিন্ন প্রকার ভাগ। কি? তাহলে মাথায় মনে রাখবে যে ভাগগুলো, এটা গুলিয়ে দেবে না। ইউক্যারিওটসের ক্ষেত্রে এর ভাগগুলো যে কি? এক, কত ধরনের পাওয়া যায়? 20। যেমন আমরা 70S আর 60S ভাগ করে, 70S 80S ভাগ করেছিলাম, তাদের আবার উপ একক দেখেছিলাম 30 40 30 50 60 40, ঠিক সেরকম 80S আরএনএ। 2 হচ্ছে 18 18S আরএনএ। থার্ড হচ্ছে 5.8S আরআরএনএ। 4 হচ্ছে 5S আরআরএনএ। তাহলে এগুলো কি?
এইগুলো যে তোমার এই আরআরএনএ কে যখন সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে এর অধঃক্ষেপণকে যদি দেখা হয় তাহলে আবার এতগুলো সাব ইউনিট উপভাগ পাওয়া যাবে। তার মধ্যে এই আরআরএনএ এর মধ্যে ইউক্যারিওটসের ক্ষেত্রে এই উপাদানগুলো অবস্থিত থাকে, তার মধ্যে 28S আর যে আরএনএ সেটা সব থেকে লার্জেস্ট সাব ইউনিট অফ রাইবোজোমস, বুঝে গেছে। আর এই যে 18S আছে এটা হচ্ছে তোমার, এটাই একমাত্র স্মলার, বাকিগুলো হচ্ছে সব লার্জার। এটাতে গঠনের ভিত্তিতে পয়েন্ট কম মানে বেশি ছোট নয়। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ইউক্যারিওটসের ক্ষেত্রে কি কি প্রকারের আরআরএনএ অবস্থিত। এরপর আমরা দেখব গঠনের মধ্যে যে প্রোক্যারিওটসের ক্ষেত্রে কোন কোন প্রকারের আরআরএনএ অবস্থিত থাকে। আচ্ছা দেখো, আচ্ছা এই যে প্রোক্যারিওটসের ক্ষেত্রে বললাম যে রাইবোজোমে 3 প্রকারের, প্রোক্যারিওটসের ক্ষেত্রে রাইবোজোমাল যে আরএনএ অর্থাৎ আরআরএনএ তিন প্রকার আছে। কি কি? এক হচ্ছে 23S আরএনএ, 2 হচ্ছে 16S রাইবোজোমাল আরএনএ অ্যান্ড থার্ড হচ্ছে 5S আরএনএ। এবারে দেখো এই 23S যে আরএনএ সেটা লার্জার সাব ইউনিট অফ রাইবোজোম, লার্জার সাব ইউনিট অফ, মাথায় রাখবে এইটা আমরা কার ক্ষেত্রে পড়ছি? প্রোক্যারিওটসের ক্ষেত্রে পড়ছি। ইউক্যারিওটস আলাদা, প্রোক্যারিওটস আলাদা, দুই আলাদা আলাদা অবস্থিত, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে তোমার স্মলার সাব ইউনিট, এটা হচ্ছে লার্জার সাব ইউনিট, ঠিক আছে। আর কি বলতে পারি আমরা, যে এই যে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসের ক্ষেত্রে বললাম, তাহলে প্রোক্যারিওটসের ক্ষেত্রে হচ্ছে তোমার 30S যে অধক্ষেপ, সে 30S এর মধ্যে এগুলো অবস্থিত। 30S এর মধ্যে হচ্ছে তোমার 16 অবস্থিত। 30S এর যে প্রোক্যারিওটসের 30S যে রাইবোজোমের ভাগ, সেখানে এইটা অবস্থিত। 16S আরআরএনএ অবস্থিত, স্মলেস্টটা, ওকে। আর 50S যে আরএনএ, 50S যে অধঃক্ষেপণ, সেখানে অবস্থিত কোনটা না, এই 12 আর 15। অর্থাৎ দেখো প্রোক্যারিওটসের ক্ষেত্রে তোমরা জানো প্রোক্যারিওটসের ক্ষেত্রে হচ্ছে তোমার কি অবস্থিত, আমরা জানতাম যে একটা 30S আর একটা 50S রাইবোজোম, এটা দুটো সাব ইউনিট ছিল, এটা তো তোমরা জানো। সেই 30S এর মধ্যে এই 16S আরআরএনএ অবস্থিত, আর এই 50S এর মধ্যে 23S এবং 5S আরআরএনএ অবস্থিত। আশা করি পুরোপুরি ক্লিয়ার। ঠিক একই রকমভাবে আমরা ইউক্যারিওটসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে দেখব কি ছিল, 60S রাইবোজোম ছিল, ওকে, আর ছিল 40S, ওকে। তো সেই 60S এর মধ্যে অবস্থিত ধরো 5S, 5.8S আর 28S। আর 40-র মধ্যে অবস্থিত হচ্ছে কোনটা না, 18S। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক, ইউক্যারিওটের ক্ষেত্রে, আর এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে। মাথায় ঢুকেছে? প্রচণ্ড ইজি। আরআরএনএর অধঃক্ষেপণ অনুযায়ী আবার সেগুলো কতগুলো মানে সাব ইউনিট পাওয়া গেছে, কি 23, 16, 5S। এইগুলো যে তোমার কোথায় অবস্থিত? শুধুমাত্র প্রোক্যারিওটের ক্ষেত্রে অবস্থিত, তাই কি প্রোক্যারিওটিক রাইবোজোম বলা হচ্ছে। প্রোক্যারিওটিক রাইবোজোমের মধ্যে আমরা জানি যে প্রোক্যারিওটিক রাইবোজোম মানে 70S রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক রাইবোজোম, ওকে। অর্থাৎ তখন পাওয়া গেছিলো সেই 70S এর দুটো ইউনিট 30, 50। 30, 50-র মধ্যে কোন আরআরএনএগুলো 30-র মধ্যে পড়ছে, কোনগুলো 50-র মধ্যে পড়ছে সেটা দেখালাম। আর ইউক্যারিওটসের যে রাইবোজোম, যাকে আমরা 60-40 বলছি, তো সেই 60-40-র মধ্যে কোন সাব ইউনিটগুলো আরআরএনএর অবস্থিত কার মধ্যে, সেটা দেখানো হবে। এইটা হচ্ছে তোমার কি টোটাল গঠন হচ্ছে আরআরএনএ, পরীক্ষায় এলে দিতে হবে। দেখো আরেকটা গঠন আছে কি, যে ডিএনএর মতোই মানে আরআরএনএ অণুর বেশিরভাগ অংশের স্থান মানে ভাঁজযুক্ত হয়ে দ্বিতন্ত্রীর মতো গঠন। অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল স্ট্রাকচার, বাট এরা ভাঁজপ্রাপ্ত হয়ে এমন আকার গঠন করে দেখে যেন মনে হয় এরা দ্বিতন্ত্রীর মতো গঠন সৃষ্টি করেছে, ওকে। এবং সেই অঞ্চলগুলিতে AU, তোমরা জানো এগুলো কোডন, অর্থাৎ অ্যাডেনিন এবং ইউরাসিল, আর GC গুয়ানিন এবং সাইটোসিন অবস্থিত পরস্পরের সঙ্গে,
ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 6 পয়েন্ট হচ্ছে আরআরএনএতে G+C অর্থাৎ গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণটাই মোটামুটি 50% এর সবসময় বেশি হয়ে থাকে। এই হচ্ছে তোমার আরআরএনএ গঠনটা। পরীক্ষায় যে আছে তোমাদের আরআরএনএ স্ট্রাকচার বর্ণনা করো, তো যে পয়েন্টগুলো বললাম সেটা দেবে এবং যে ডায়াগ্রামটা দেখাচ্ছি সেটা দেখাবে। দেখো এই হচ্ছে আরআরএনএ স্ট্রাকচার, যেখানে দেখো তার যে নাইট্রোজেন বেস দেখানো হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল গুয়ানিন ইউরাসিল, তারপরে তোমার অ্যাডেনিন গুয়ানিন, এই যে সিকোয়েন্স মানে এটা একটু মনে রাখতে হবে যে কীভাবে অবস্থান করছে। এজি ইউজি ইউএজিইউ AUCG, এগুলো কিন্তু একটু তোমাদেরকে কষ্টটা মনে রাখতে হবে। এই হচ্ছে গঠন। আর এই যে অঞ্চলটা দেখানো হয়েছে যে ভাঁজপ্রাপ্ত অঞ্চল, ঠিক ডিএনএর মতো, বাট ডিএনএ নয়, এটা সিঙ্গেল স্ট্রাকচার। আর ডিএনএ তোমরা জানো যে ডাবল স্ট্যান্ডার্ড, ওটা দ্বিতন্ত্রী গঠন, এটা একতন্ত্রী গঠন। তো এক্ষেত্রে এই ডায়াগ্রামটা দিয়ে ওটা ব্যাখ্যা করবে। এবং এখান থেকে শর্ট কোশ্চেন যেটা বললাম মনে রাখবে যে সব থেকে বেশি পরিমাণে থাকে সমস্ত আরআরএনএর মধ্যে এই আরআরএন হচ্ছে তোমার 70 থেকে 80% অবস্থিত।